এমপি আনার হত্যাকাণ্ডে অপরাধীদের দেয়া তথ্যের সাথে কলকাতায় ঘটনাস্থলের পারিপার্শ্বিক ও ডিজিটাল সাক্ষ্য প্রমাণের মিল পেয়েছেন ঢাকার গোয়েন্দারা। তাদের তথ্যেই ওয়াটার থিওরিতে হত্যাকাণ্ডের আলামত উদ্ধার করেছেন দুদেশের তদন্তকারীরা। তবে পরিকল্পনাকারীদের কেউ গ্রেপ্তার না হওয়ায় হত্যার মোটিভ এখনও অজানা বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। কলকাতার সঞ্জীভা গার্ডেন্সের সেপটিক ট্যাঙ্ক থেকে গত মঙ্গলবার ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যা মামলার আলামত হিসেবে প্রায় 4 কেজি মাংসের টুকরা উদ্ধার করেন দুই দেশের তদন্তকারীরা। পরিচয় শনাক্তে সেই আলামত পাঠানো হয়েছে ফরেনসিক ল্যাবে। কলকাতায় তদন্তকালে ঢাকার ডিবি প্রধান দেশটির সিআইডিকে ওই বাড়ির সেপটিক ট্যাঙ্কে তল্লাশির অনুরোধ জানান। কিসের ভিত্তিতে এই অনুরোধ জানিয়েছিলেন কলকাতা থেকে ফিরে ঢাকার বিমানবন্দরে এর ব্যাখ্যা দেন তিনি। 3 জন আসামি, তার মধ্যে একজন আমাকে বলেছিল রাতের বেলা পানির শব্দ শুনতে পেয়েছিল। আমরা ওই ওয়াটার থিওরি পানির শব্দ শুনতে পেয়েছিল, তাহলে তারা ঘন ঘন ফ্লাশ করেছে। তাই ঘন ঘন ফ্লাশ করে তারা কি ফ্লাশ করতে পারে, সেই তথ্য মোটিভের ভিত্তিতে আমরা তখন বললাম যে সুয়েজ লাইন এবং পানির ট্যাঙ্কিটা যদি একটু ভাঙ্গা হয় তাহলে হয়তোবা আলামতের কিছু অংশ পাওয়া যেতে পারে। কলকাতায় তদন্তে সফলতা মিলেছে দাবি করে ঢাকার গোয়েন্দা প্রধান জানান, অপরাধীদের স্বীকারোক্তির সাথে বিভিন্ন তথ্য উপাত্তের মিল পেয়ে সেগুলো সংগ্রহ করেছেন তারা। আমাদের যা বলেছিল মূল ঘাতক, তার সাথে আমরা এখানে মিলানোর চেষ্টা করেছি এবং মিলিয়ে আমরা তার সাথে তার হুবহু মিলও পেয়েছি। পারিপার্শ্বিক সাক্ষ্য টাক্ষ্য ডিজিটাল এভিডেন্স আমাদের কাছে রয়েছে, সবকিছু আমাদের, এবং দুই পক্ষের গুরুত্বপূর্ণ আসামিরা গ্রেপ্তার রয়েছে। হত্যার মোটিভ খুঁজে না পাওয়ার কারণ হিসেবে পরিকল্পনাকারীদের কাউকে গ্রেপ্তার করতে না পারাটাই দায়ী মনে করেন হারুনুর রশিদ। তবে তাদের গ্রেপ্তারে ভারতকেও ইন্টারপোলের সহায়তা নিতে অনুরোধ জানিয়েছেন তিনি। মূল যে প্ল্যানার, মদতদাতা, বেনিফিশিয়ারি, সে এখনো আমাদের কাছে নেই। হত্যাকাণ্ড তো সংঘটিত হয়েছে ইন্ডিয়ার মাটিতে, ওনাদের কাছেও তো শাহিন মোস্ট ওয়ান্টেড। ওনাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি, আপনারাও তো, ওনারা আমাদেরকে বলেছে যে হ্যাঁ, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা আমাদের যথাযথ প্রক্রিয়া আমরা অনুসরণ করব। এই সফরের ফলে দুদেশের কোনো অপরাধী অন্য দেশকে আর অপরাধের স্বর্গরাজ্য হিসেবে ব্যবহার করতে পারবে না বলেও মনে করেন ঢাকার গোয়েন্দা প্রধান। আমাদের ইন্টারাকশন বেড়েছে। মনিরুজ্জামান, এটিএন নিউজ, ঢাকা।